মুরলী শর্মা একটি সাধারণ মধ্যবিত্ত মারাঠি পরিবার থেকে উঠে এসে আজ ভারতীয় সিনেমার একজন অতি পরিচিত মুখ তিনি। বলিউডে কোনো গডফাদার না থাকা সত্ত্বেও একটা মানুষ প্রায় ২০ বছর ধরে নিরন্তর কাজ করে চলেছেন। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই এখন অবধি মুরলী শর্মার বলিউডের জার্নিটা ঠিক কেমন। ১৯৭২ সালের ৯ই অগস্ট অন্ধ্রপ্রদেশে জন্ম হয় মুরলী শর্মার। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল মুরলীর। তবে আর ৫টা মধ্যবিত্ত পরিবারের বাবা মা যেমন চান ছেলে একটি নিরাপদ পেশা বেছে নিক, তেমনি মুরলীর বাবা মাও চেয়েছিলেন মুরলী একটি স্থায়ী এবং নিরাপদ পেশায় যুক্ত হোক। তবে মুরলী নিজের সিদ্ধান্তে অটুট ছিলেন। হাজার বাধা বিপত্তি সত্ত্বেও তিনি দিন রাত এক করে নিজের স্বপ্নের পিছনেই ছুটতে থাকেন। কিন্তু মুম্বাই আসার পর তিনি বুঝলেন বলিউডে চান্স পাওয়া খুব একটা সহজ কাজ নয়। শুরু হলো পরিশ্রম। এমনও দিন গেছে মুরলী অডিশনের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন নিজের সুযোগ আসার জন্য। আর ঠিক সেই সময়ই প্রোডাকশন হাউস থেকে জানিয়ে দেওয়া হয় যে রোলের জন্য অডিশন নেওয়া হচ্ছিল সেই চরিত্রে অন্য কাউকে কাস্ট করা হয়ে গেছে। ভাঙা বুক এবং চোখের জল দিয়েই শুরু হতো মুরলীর প্রত্যেকটা দিন। মুরলী শর্মা তখন ব্যাঙ্গালোরে নিজের ভাগ্য বদলানোর অপেক্ষা করছেন। একদিন এক বড় মাপের ডিরেক্টর মুরলী শর্মাকে ডেকে পাঠালেন। মুরলী সেই পরিচালকের কাছে গিয়ে অডিশনও দিলেন। সব ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকা অডিশনের মাঝেই ডিরেক্টর খারাপ ব্যবহার করতে শুরু করলেন মুরলীর সঙ্গে। মুরলীর তো বলিউডে কোনো গডফাদার ছিল না, তাই সেদিন খালি হাতে অপমানিত হয়ে ফিরতে হয়েছিল মুরলীকে। বাসে উঠে কেঁদে ফেলেছিলেন মুরলী, তবুও মাঠ ছেড়ে পালিয়ে যাননি। আবার দাঁড়িয়েছেন অডিশনের লাইনে। কথায় আছে যে নিরন্তর চেষ্টা করে যায়, বারবার হেরে গিয়েও যারা আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখে ভাগ্য তাদেরই খোলে। একদিন মুরলীর ভাগ্যও খুলে গেল। কয়েক বছর ছোটখাটো চরিত্র অভিনয় করবার পর শেষমেশ সুযোগ এলো। সালটা ২০০৪। মুক্তি পেল मैं हूं ना। শাহরুখ এবং সুনীল শেট্টি অভিনীত ব্লকবাস্টার ছবিতে ক্যাপ্টেন খানের চরিত্র মুরলী শর্মার অভিনয় লোকের মুখে মুখে প্রশংসা পেল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মুরলী শর্মাকে। ঢোল, ধামাল, সিংঘম, লাগা চুনরি মে দাগ, সানডের মতো ফিল্মে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেমাতেও মুরলী শর্মার উপস্থিতি নজর কাড়ার মতো। তেলুগু, তামিল এবং মালায়ালাম সিনেমায় তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। জুনিয়র এনটিআর, নানি, রামচরণ, আল্লু অর্জুনের মতো সুপারস্টারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন মুরলী শর্মা। তার অভিনীত আলা বৈকুণ্ঠপুরমলু, সারিপোদা শনিবারম, ইয়া বড়ু, দেবারার মতো সিনেমা বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। শুনলে অবাক হবেন, মুরলী শর্মা এখন অবধি ১৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি খলনায়কের চরিত্রই হোক কিংবা কমেডি চরিত্র, আবার সিরিয়াস রোল, সবেতেই সমান দক্ষ। তার সংলাপ বলার ধরন এবং এক্সপ্রেশন তাকে আলাদা করে তুলেছে অন্যান্য অভিনেতাদের থেকে। তার অসাধারণ অভিনয়ের জন্য মুরলী শর্মা বহু পুরস্কার পেয়েছেন। তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক সম্মান অর্জন করেছেন। আসলে পরিশ্রমই হলো সাফল্যের অন্যতম চাবিকাঠি। পরিশ্রম করলে যে কোনো স্বপ্নই সফল হতে বাধ্য। আর এর বাস্তব উদাহরণ হলেন মুরলী শর্মা। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় প্রবাদ প্রতিম এই অভিনেতাকে। আগামী দিনে আরো ভালো ভালো চরিত্রে আপনাকে দেখবার অপেক্ষায় থাকলাম আমরা। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।